ওমান সাগরে যুদ্ধের মহড়া, 3টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ও 2টিকে জিম্মি করার ঘটনায় উত্তাল বিশ্ব। রেড লাইন পার করেছে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে জ্বালানি সংকটের সংখ্যায় বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের জ্বালানি খাতেও। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শান্ত ওমান সাগর এখন আক্ষরিক অর্থেই এক আগ্নেয়গিরি। গত 24 ঘন্টার হরমুজ প্রণালীর প্রবেশপথে 3টি বিশাল কন্টেনার জাহাজকে লক্ষ্য করে সরাসরি ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী বা IRGC। হামলার পর অত্যন্ত নাটকীয়ভাবে তারা নিজেদের জলসীমায় টেনে নিয়ে গেছে 2টি জাহাজ, যাদের নাম MSC ফ্রান্সিসকো এবং এপামিনোন্ডাস। ইরানের দাবি জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে নেভিগেশন সিস্টেম জালিয়াতি করছিল। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি মূলত যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের পাল্টা প্রতিশোধ। এই ঘটনার পরপরই হোয়াইট হাউস থেকে কড়া বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যে রেড লাইন বা চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে তার পরিণতি হবে ভয়াবহ। ট্রাম্পের নির্দেশের পর ওমান সাগরে মোতায়েনকৃত মার্কিন 5ম নৌবহরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পেন্টাগন সূত্রে খবর পাওয়া গেছে, যে কোনো মুহূর্তে ইরানের কৌশলগত বন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন হামলার সবুজ সংকেত দিতে পারে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের জ্বালানি দমনী। প্রতিদিন বিশ্ববাজারে আসা তেলের 20% এই সরু পথ দিয়েই পার হয়। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে এই দাম $150 ছাড়াতে সময় লাগবে না। ওমান সাগরে মাইন আতঙ্কে বাণিজ্যিক জাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করছে, যার ফলে পণ্য পরিবহনের খরচ বাড়ছে জ্যামিতিক হারে। দূর বিদেশের সাগরে চলা এই রণডঙ্কার সরাসরি আঘাত হানছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়। আমাদের আমদানিকৃত LNG এবং জ্বালানি তেলের সিংহভাগ আসে এই পথ দিয়েই। কাতার এবং ওমান থেকে আসা গ্যাস ও তেলের জাহাজগুলো বর্তমানে গভীর সমুদ্রে আটকা পড়েছে। সরবরাহ বন্ধ থাকলে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্যাস সংকটে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত চরম ঝুঁকির মুখে। একই সাথে শহরগুলোতে লোডশেডিং আবার ভয়াবহ রূপ নিতে পারে, যা সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে। আন্তর্জাতিক এই উত্তেজনা নিরসনে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকের আহ্বান জানালেও ট্রাম্প ও তেহরান উভয় পক্ষ অনড় অবস্থানে রয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্ব অর্থনীতি যে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ধাবিত হবে তাতে কোনো সন্দেহ নেই। এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।